আচ্ছা, বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ডের ইকেওয়াইসি চলছে এবং সিএসসি অপারেটররা যারা আয়ুষ্মান কার্ডের ইকেওয়াইসি করছেন তাদের কিন্তু একটা বড় ধরনের সমস্যা কিন্তু নতুন চলে এসছে। একটা এরর মেসেজ আসছে। সেই এরর মেসেজটা কি এবং সেটা কি, তার পরিপ্রেক্ষিতে কি করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। তো সেই এরর মেসেজটা হচ্ছে এই ধরনের, যখন একটা ইকেওয়াইসি করতে যাচ্ছি এই ধরনের একটা এরর পপ আপ আসছে। আধার ইজ অলরেডি ইউজড টু জেনারেট কার্ড, অনলি অন কার্ড ক্যান বি জেনারেট ফর এ গিভেন আধার নাম্বার। এই এরর মেসেজটা আসছে, মানুষ এখন কিন্তু অনেক সিএসসি অপারেটর ভিআরই বন্ধু বুঝতে পারছে না যে এর প্রপার সলিউশনটা কি। তো এর প্রপার সলিউশনটা কিন্তু আমি দিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু ভিডিওটা মিস হয়ে যাবে এবং সমস্যার সমাধানটা কিভাবে করবেন সেটা কিন্তু বুঝতে পারবেন না। তো আমাদের প্রথম বুঝতে হবে, আধার ইজ অলরেডি ইউজ টু জেনারেট কার্ড, অনলি অন কার্ড ক্যান বি জেনারেট ফর এ গিভেন আধার নাম্বার। এর অর্থটা প্রথম আমাদের বুঝতে হবে। তো এর অর্থ হলো, এই আধার নম্বর দিয়ে আগে থেকে একটি আয়ুষ্মান ভারত কার্ড তৈরি হয়ে গেছে। এই আধার দিয়ে নতুন করে আরো একটি কার্ড তৈরি করা সম্ভব নয় বা তৈরি করা যাবে না। এটি পিএমজেওয়াই সিস্টেমের ডুপ্লিকেট প্রতিরোধের নিয়ম। সমাধানটা কি করবেন? তো প্রথম সমাধানটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কার্ডটি ডাউনলোড করার চেষ্টা করুন। সেখানে তো হবে না, কারণ সেক্ষেত্রে কিছু ও, আহ, এই এররের পরে তো কিছু আসছে না। তো সিএসসি থেকে যদি আপনি এই কাজটা করেন, যদি এই ধরনের এরর আসে, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, বেনিফিশিয়ারি দিয়ে সার্চ করতে হবে। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, বেনিফিশিয়ারি সার্চ করে দেখতে হবে। আমরা যেটা অপারেটর সার্চ করি, অপারেটর না, বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি করে সার্চ করে এই স্ট্যাটাসের কার্ড জেনারেট বা কার্ড প্রিন্টেড দেখাচ্ছে কিনা আগে সেটা দেখতে হবে। যদি কার্ড জেনারেট দেখায় তাহলে ডাউনলোড কার্ড অপশান থেকে কার্ড ডাউনলোড করুন। নতুন করে ইকেওয়াইসির আর কোনো দরকার নেই। এবং যদি কার্ড ডাউনলোড না হয়ে স্ট্যাটাস সমস্যা থাকে, তাহলে সিএসসি অপারেটর হিসেবে রাইজ গ্রিভেন্স টিকেট করুন, অথবা জেলা এসএইচএ ডিএইচএ আয়ুষ্মান সাপোর্টের সঙ্গে যোগাযোগ করুন। একই আধার দিয়ে দ্বিতীয় কার্ড জেনারেট করা সম্ভব নয়। এবারে এখানে একটা কথা বলে দিই আপনাদেরকে, যদি সিএসসি অপারেটর যদি বেনিফিশিয়ারি সার্চ করে যদি চারটে স্ট্যাটাস দেখতে পান, চারটের মধ্যে কোন কোন স্ট্যাটাস কি আসতে পারে? প্রথম স্ট্যাটাস আসতে পারে বেনিফিশিয়ারি দিয়ে সার্চ করলে পেন্ডিং, দ্বিতীয়টা অ্যাপ্রুভ, তৃতীয়টা কার্ড জেনারেট এবং চতুর্থত রিজেক্টেড। এবার আমাদের বুঝতে হবে যে এই চারটে স্ট্যাটাস যদি আসে, এই চারটে স্ট্যাটাসে কোন স্ট্যাটাসে কি করবেন, চলুন সেটাও দেখে নিচ্ছি। প্রথম স্ট্যাটাস যদি আসে পেন্ডিং, ভালো করে দেখুন, এটা কিন্তু বেনিফিশিয়ারি সার্চ করে আপনি করতে পারেন। সিএসসি অপারেটর হিসেবে সাধারণত চারটি স্ট্যাটাসে কি কি করতে হবে সেটা বলে দিলাম। আপনারা বেনিফিশিয়ারিতে সার্চ করছেন, সার্চ করার পরে যদি এই চারটে স্ট্যাটাস আছে, যেমন প্রথম নম্বর স্ট্যাটাস যদি পেন্ডিং আছে, তো কি করতে হবে দেখুন, বেনিফিশিয়ারির ইকেওয়াইসি সম্পূর্ণ করুন। ওটিপি ফেস বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আবার কেওয়াইসি করার অপশান আসতে পারে। প্রয়োজনীয় ডকুমেন্ট যাচাই করুন, কেওয়াইসি সফল হলে সাবমিট করে দিন। এরপর স্ট্যাটাস অ্যাপ্রুভাল জন্য অপেক্ষা করুন। এবং এই আধারের নাম্বার দিয়ে যদি সার্চ করে দেখা যায় অ্যাপ্রুভড হয়েছে, সেক্ষেত্রে বেনিফিশিয়ারি অবশ্যই অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন জেনারেট কার্ড অপশানে গিয়ে কার্ড ডাউনলোড জেনারেট করুন। জেনারেট সফল হলে স্ট্যাটাস কার্ড জেনারেট হয়ে যাবে ও ডাউনলোড করা ইজি হয়ে যাবে। তৃতীয় নম্বর যেটা স্ট্যাটাস আসতে পারে সেটা হচ্ছে কার্ড জেনারেটেড। অতএব নতুন করে ইকেওয়াইসি বা জেনারেট করার দরকার নেই, ডাউনলোড কার্ড বা প্রিন্ট কার্ড করুন। যদি জেনারেট করতে গিয়ে আধার ইজ অলরেডি ইউজ টু জেনারেট কার্ড দেখায়, তাহলে এর অর্থ কার্ড আগে তৈরি হয়ে গেছে, শুধু ডাউনলোড বা প্রিন্ট করে নিতে হবে। এবং চতুর্থ যে সমস্ত স্ট্যাটাসটা যেটা আসতে পারে, ওয়ান অফ দ্য বেস্ট এবং এটা ফাইনাল, যে রিজেক্টেড। বেনিফিশিয়ারিতে সার্চ করে যদি স্ট্যাটাস রিজেক্টেড দেখান, সেক্ষেত্রে কি করবেন? প্রথম রিজেক্ট হওয়ার রিজনটা ওখানে আপনাদেরকে দেখাবে যে কি কারণে রিজেক্ট হয়েছে। আধার, নেম, ডিওবি, ফ্যামিলি আইডি বা অন্য তথ্যে ভুল থাকলে সেগুলো সংশোধন করে দিন। সংশোধন করার অপশান পেয়ে যাবেন বেনিফিশিয়ারি দিয়ে করলে। প্রয়োজন হলে পুনরায় ইকেওয়াইসি করে আবার আবেদন করুন। যদি সিস্টেম সংক্রান্ত কারণে রিজেক্ট হয়, তাহলে গ্রিভেন্স টিকিট রাইস অথবা এসএইচএ ডিএইচএ সাপোর্টে যোগাযোগ করতে হবে। তাহলে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। অতএব আধার ইজ অলরেডি ইউজড টু জেনারেট কার্ড, বিআইএস সিএসসি অপারেটর এই সাধারণ সমস্যা প্রচুর মানুষ কিন্তু এখন এই মুহূর্তে ভুগছে। তো এই সমস্যাগুলি কীভাবে আপনারা সমাধান করবেন সেটা কিন্তু আজকে ছোট্ট করে বোঝানোর চেষ্টা করলাম। তো কীভাবে আপনারা এই সমস্যার সমাধানটা করবেন
এর ফাইনাল সমস্যা হলো যেটা আমরা অপারেটর দিয়ে সার্চ করছি সেটা অপারেটর দিয়ে নয়, সেটা আপনি বেনিফিশিয়ারি দিয়ে সার্চ করুন। এবং বেনিফিশিয়ারি দিয়ে সার্চ করার পরে যদি 4টে স্ট্যাটাসের মধ্যে একটা স্ট্যাটাস আছে এবং কোন স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে আপনি কী করবেন সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। বুঝতে পেরেছেন কিনা জানি না। যদি বুঝতে পেরে থাকেন এবং ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন, আবার গাইড করব। এবং এই ইন্টারেস্টিং ভিডিও যদি আপনার একটু লেগে থাকে তো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তো আমাদের ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। এবং আয়ুষ্মান কার্ড সম্বন্ধে আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।